নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। কালকে ছিল ভাইফোঁটা, আজকে জমদূতিয়া, তাই সবাই একসাথে জড়ো হয়েছিলাম। তো এটা হচ্ছে শালনিক থেকে কমলপুর যাওয়ার রাস্তা। আমাদের বাড়ি শালনির আশেপাশে, তাই আমরা কমলপুরের উপর দিয়ে যাব। কমলপুর পার করে এটা হচ্ছে কমলপুর থেকে ছাতনা যাওয়ার রাস্তা। রাস্তাগুলো এখন সবই খুব সুন্দর রাস্তা, কোনো প্রবলেম নেই, খুব স্মুথ রাস্তা আছে। আর দেখো বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়। এখানেও রাস্তা খুব সুন্দর, ডান দিকে খুব সুন্দর দেখা শুশুনিয়া পাহাড়কে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। হালকা ঠান্ডা লেগে গেছে। তো এই রাস্তা খুব সুন্দর। আমাদের মোটামুটি মোট রাস্তা হবে 42 কিলোমিটার এরকম কিছু। আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে, হয়তো 1 ঘন্টা লাগবে না। রাস্তা খুব সুন্দর। তো এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। এখান থেকে রাইট টার্ন নিয়ে যদিও এই রাস্তাটা একটু খারাপ, একটু সামনে থেকে ডান দিকে নিলে কংক্রিট রাস্তা পাওয়া যাবে, বাট এটাই নিয়ে নিলাম। প্রথমে একটা রেস্টুরেন্ট আছে, এখানে একটা ছোটো ইকো পার্ক টাইপের রেস্টুরেন্ট একটা আছে, দেখতে পাচ্ছি পাথরের রাস্তা। তো এখানে বিশেষ করে পুরোটা পাথরের এলাকা। এই যে সামনে বাজার আছে, এই দেখো বাজার, এখানে খাবার দোকানের সংখ্যা খুবই কম। এখানে চা, ডিম টোস্ট এগুলো পাওয়া যায়, কিন্তু যদি তুমি মুড়ি বা আদার্স কিছু খাবার খেতে যাও তাহলে তোমার একটু বাইরে বাজারের দিকে যেতে হবে। এখানে বেশিরভাগ দোকানগুলোই পাথর কেটে বিভিন্ন রকম সামগ্রী তৈরি করে এবং সেগুলো বিক্রি করে বিভিন্ন পর্যটকদের। তো এখানে বিশেষ করে মেন দোকান ওগুলোই। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। বাইকটা একটা সেফ জায়গায় পার্কিং করে আমরা দেখাবো। এই দেখো, এটা হলো সেই বিখ্যাত ধারার মেলা যেটা হয়, ঝর্ণা। তো উপরে সমুদ্র মন্থনের একটা সিনারি বানানো আছে। তো এখানে অনেকে বাইরে থেকে অনেকে এসে স্নান করে, আবার অনেকে এখান থেকে খাবার জলও নিয়ে যায়। আশেপাশের পুরো এলাকায় খাবার জলে খায়। এই যে বাবার প্রণাম করে আমরা দেখি উপর কী কী মন্দির আছে, চলো। তো এখানে কিছু নাম অঙ্কিত করা আছে। তো এখানে প্রথমেই আছে মা কালীর মন্দির, এখানে খুবই সুন্দর। তার পাশে আছে মা দুর্গার মন্দির, এবং তার পাশে একটা ছোট মঠ আছে একজন সন্ন্যাসীর, এবং এটা হলো ভোলা বাবার মন্দির। ভেতরে অন্ধকারের জন্য ভালো ছবি আসেনি, যাই হোক। তো আমরা শুরু করে ফেললাম। যেহেতু ওঠার সময় খুব রিস্কি, তাই আমি আমার ভিডিওগুলো করতে পারিনি। এই পেছনে শালাবাবু আছে, যে শালাবাবুর উঠছে, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কীরকম। ওঠার সময় একটু খুবই পরিশ্রম হয় এবং রাস্তার অবস্থা খুবই খারাপ, তো একটু সাবধানে উঠতে হবে। তো আমরা ফার্স্ট যে পাহাড়ের টপ সেটা আমরা পৌঁছে গেছি, এবং এটাতেই ঘেমে নিয়ে অস্থির। এই যে শালাবাবু আমাদের কাছে চলে এলো প্রায়। তো আমরা এবারে ওয়াচ টাওয়ারে, এই যে ওয়াচ টাওয়ার। জামাইবাবু প্রথমে উঠতে পারছিল না, তারপর আমি ওকে যাই হোক করে গিয়ে তুললাম। অ্যাকচুয়ালি এখানে সিঁড়ি নেই, সিঁড়ি ভেঙে গেছে, একটা হালকা রড আছে একটা গাছের সাথে বাঁধা, সেটা দিয়ে উঠছে এখন সবাই। তো ওয়াচ টাওয়ার ছাড়া এখানে সেরকম কোনো আর ভিউ পয়েন্ট নেই চারিদিকে সৌন্দর্য উপভোগ করার জন্য। তো দেখো তোমাদের এই যে চারদিকে কি সুন্দর মনোরম দৃশ্য তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হলো ওয়াচ টাওয়ার, আর যে পেছনে শুশুনিয়া পাহাড়, উপরে নাকি একটা কৃষ্ণ মন্দিরের মূর্তি আছে। তো আমরা কখনো অত উপরে উঠিনি, তো এবারে সবাই মিলে যখন আছি একসাথে, তো আমরা সবাই মিলে উঠবো একসাথে। দেখতে পাচ্ছ মনোমুগ্ধকর পরিবেশ, কি সুন্দর লাগছে পাহাড়টাকে, দেখো চারদিকে সবুজে ভরা, এবং আশপাশে ছোটো ছোটো গ্রাম যে দেখাচ্ছে, অনেক জলাধার দেখাচ্ছে। তো এই হলো শুশুনিয়া পাহাড়ের ওয়াচ টাওয়ার থেকে বিভিন্ন জায়গার দৃশ্য। আমি তোমার ক্যামেরা একটু উঁচু করে তোমাদের দেখাচ্ছি, চারদিকে দেখে নাও একটু ভালো করে। এই যে ক্যামেরাটা একটু উঁচু করলাম, উঁচু করার পর দেখো ওই যে দূরে দূরে সব গ্রাম, বিভিন্ন জায়গার খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। পাহাড় টপ থেকেও এরকম দৃশ্য দেখা যায় না শুনেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো বাকিটা।
পাহাড় পেরিয়ে একটা এরকম পাথরের জায়গা আছে যেটা থেকে নামতে খুবই কষ্ট। ওই জামাইবাবু আর শালাবাবু নামছে, তো এখানে খুবই ধীরে ধীরে নামতে হচ্ছে, কারণ এখানে কোনো রাস্তা নেই, পাথরের মধ্যে দিয়ে তোমাকে নামতে হবে। খুবই রিস্কি রাস্তা, কিন্তু সাবধানে নামলে কোনো অসুবিধা নেই। তারপরে কিছুটা সমতল রাস্তা দেখতেই পাচ্ছ, কিছুটা সমতল ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এখান থেকে সামনে কিছুটা যাওয়ার পর নাকি আবার ঢালু শুরু হবে। তো ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে সবাই একসাথে থাকলে কোনো সমস্যা হবে না, সব একসাথে আনন্দ ফুর্তি করে যাওয়া যাবে। ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, আমরা ডান দিকে যাবো না, সোজা যাবো, সোজা রাস্তাতে যাচ্ছি পাহাড়ের উপরের দিকে। এই রাস্তাটা মোটামুটি আগের থেকে কিছুটা কম ঢালু বলে মনে হচ্ছে, এখনও শেষ পর্যন্ত যাইনি। এই দেখো উঠছি আমরা সবাই, আমি আছি, পেছনে মামা আছে, তার পেছনে যে জামাইবাবু আছে, ওই জন্য শালাবাবু আছে। তো দেখো এই রাস্তার অবস্থা, এই রাস্তাও পাথর ছোটো ছোটো, কিন্তু সাবধানে উঠতে হবে, স্লিপ হওয়ার ভয় অনেক বেশি, সব পাথরের রাস্তা। দেখতে পাচ্ছিস রাস্তার অবস্থা। তো সাবধানে উঠলে, আমরা দেখলাম অনেক বয়স্ক মহিলা উঠছেন, অনেকে ট্রাই করছেন। তো দেখো চারদিকে ঘাস জঙ্গল। তো যারা বারবার এসেছে তাদের কোনো সমস্যা হবে না, যারা প্রথমবার তাদের একটু সমস্যা হতে পারে, আর কতটা আছে এরকম একটা মনে একটা ইয়ে থাকবে। কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে সবাই একসাথে থাকলে আনন্দ ফুর্তি করে করে এগিয়ে যেতে হবে, ঠিক পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। এই যে সব খুব গরমের জন্য সব টি শার্ট খুলে দিয়েছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এই দেখো ওপরের সব থেকে সুন্দর দৃশ্য। তো এখান থেকে নিচের কোনো ভিউ পয়েন্ট, তুমি নিচে কোনো জায়গা দেখতে পাবে না এখান থেকে। এই যে বাচ্চা আমাদের সাথে এসেছে, আর এটা হলো সেই কৃষ্ণ ঠাকুরের মূর্তি যেটা তোমাদের বলছিলাম। এখানে অনেকে বলছিল যে এখানে নাকি প্রতিদিন পূজারি আসেন, পূজা করে যান। এই যে এখানে ঠাকুরের দুটো পায়ের মূর্তি ছিল, আর এটা হচ্ছে তোমার, এটা কি সূর্যের মূর্তি বানানো আছে। এটাই সেই মনোমুগ্ধকর কৃষ্ণ ঠাকুরের মূর্তি। এটাই পাহাড়ের সবথেকে উঁচু। এবার আমরা নামতে শুরু করলাম। তো নামার সময় বিশেষ করে ধ্যান দিতে হবে, কোনো দিকে অন্যদিকে ধ্যান দেওয়া যাবে না, কারণ একটু স্লিপ হয়ে গেলেই বিপদ হতে পারে। তো নামার সময় তোমাদের পুরোপুরি ধ্যান দিতে হবে, কারণ আমার যেটা মনে হয় ওঠার থেকে নামার সময়টা বেশি রিস্কি ব্যাপার। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নামতে শুরু করলাম। দেখো পাথরের মধ্যে দিয়ে কি সুন্দর রাস্তা। তো টপ হিলে খুব কম লোকেই আসে আমার যেটা মনে হয়। সবাই ফার্স্ট যে টপ আছে, ফার্স্ট হিল টপ, সেখানেই আসে, সেকেন্ড হিল টপে খুব কেউ আসে না, এই জন্য রাস্তার এই অবস্থা। তারপর রিসেন্ট বৃষ্টি গেছে, এই জাস্ট সিজন শুরু হয়েছে, এই জন্য হতে পারে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। দেখো এখান থেকে আবার একটু ঢালু শুরু হয়েছে, কিছুটা সমতলে আসার পর আবার ঢালু হবে, আবার সমতল, এভাবেই রাস্তা খুব একটা কষ্টকর নয়। আমার মনে হয় প্রথমবার একবার উঠতে পারলে তো ধীরে ধীরে সেকেন্ড হিল টপ পৌঁছে যাবে কোনো অসুবিধা ছাড়াই। এই দেখো চারিদিকে সৌন্দর্য, এই দেখো দু দু সাইডে গাছ, পুরো ন্যারো টাইপের, কি সুন্দর লাগছে জায়গাটা। দেখো এই জন্য পুরো জায়গাটা তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, এবং এখানে যা ফটো আসবে, ভিডিও মানে ফটোগ্রাফি খুব সুন্দর করা যাবে এখানে। এই দেখো এবার নামার সময় দেখো, আমি তাও কিছুটা রিস্ক নিয়ে যেটা ভিডিও করছি, এটা হচ্ছে ফার্স্ট পাহাড় হিলটপ থেকে নামার সময়। তো এখানে কিছু কিছু দু একটা দোকান পাবে পাহাড়ে ওঠার সময়, যেখানে জল বা এরকম বিভিন্ন রকম পানীয় ওরা বিক্রি করে থাকে। তো এখানে দামটা একটু অনেকটাই বেশি, তো এরা তো নেবেই। কিন্তু সব আস্তে আস্তে নেমে গেছি প্রায় আমরা সবাই। এই যে পাহাড়কে বিদায় জানিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।